हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। हरे कृष्णा। समस्त भक्तबिंदों के আমার सश्रद्ध प्रणाम। आप लोगों का चरण वंदन करते हुए, आप लोग परम भक्त हैं, भगवान का परम प्रिय व्यक्ति है। तो भगवान तक जाने के लिए भगवान का भक्त का सेवा करना है। हाँ, तो भगवान का भक्त का सेवा चरण आश्रय लेना है, तभी हम भगवान तक जा सकते हैं। भगवान के पास डायरेक्ट जाने का रास्ता नहीं है। किसके द्वारा जाना है? भक्त के द्वारा। भगवान क्या बोलते हैं? अहम भक्त पराधीना ही अस्वतंत्र। हे दिजो, हे ब्राह्मणगण, आप जान लो मैं अस्वतंत्र हूं, मैं भक्त पराधीन। हाँ, तो भगवान বলছে আমি ভক্ত পরাধীন। তাই ভক্তর প্রতি ভগবান, ভক্তের ভগবান, ভগবান ভক্তেরই, আর অন্য কারণ নয়। তাই আমাদের সবসময় জানতে হবে যে ভগবানকে যদি আমরা কোনোভাবে সন্তুষ্ট করতে হয়, তাহলে তার প্রিয় ভক্তদেরকে सन्तुष्ट करते হবে। तो हम लोग इसको करें। ममता श्रीवास्तव, माता जी आप अयोध्या का मेन सेक्शन में चले जा सकते हो। बांग्ला प्रोग्राम यहाँ का हो गया। अभी अभी बांग्ला हिंदी प्रोग्राम हो गया, अभी बांग्ला प्रोग्राम चलेगा। आप अयोध्या का मेन सेक्शन में जा सकती हो। हैं, यहाँ पे बांग्ला प्रोग्राम, अगर बांग्ला सुनने चाहते हैं तो आप रह सकते हैं। तो ভগবান আপনার ভক্তকে, ভক্তের ভগবান, ভগবান তার ভক্তকে কখনো পতিত হতে দেয় না। তাই ভগবান কি বলছে? নামে ভক্ত পনশ্যতি। পনশ্যতি मतलब विनाश। তো অর্জুনকে কি বলছে? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কোন্তেহ পতি জানিহি নামে ভক্তা পনশ্যতি। 9 নম্বর অধ্যায় আমরা পড়েছি তো। হ্যাঁ, কয়েকদিন আগেই পড়েছি, মনে পড়ছে যে ভগবান কি বলছেন? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা। কে ধর্মাত্মা হয়ে যাবে? যারা অতি দুরাচারী ব্যক্তি, যারা যারা অতীতে দুরাচারী ছিল কিন্তু এখন তারা সেসব ত্যাগ করে ভগবান চেতনায় মগ্ন হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে সাধুভাবে জানবে। কি বলছে? অতি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিতে হিস। তাকে সাধু বলে জানবে। অতীতে যাই হোক, বর্তমানে যদি কেউ ভগবত ভক্তিতে চলে আসে, তাহলে সে সঠিক পথে আছে, আর তাকে সাধু বলে জানবে। হ্যাঁ, তাকে সাধু বলে জানবে। আর সেই সাধুর কি অবস্থা হবে? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা। ক্ষিপ্র মানে অতি শীঘ্র সে ধর্মাত্মায় পরিণত হবে। হ্যাঁ, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি। আর কে? সে কি পাবে? শাশ্বত শান্তি। হ্যাঁ, শাশ্বত শান্তি পাবে। তার আগে আমরা 8 নম্বরের 15তে কি পড়েছিলাম? যে দুঃখালয়ম অশাশ্বতম। পৃথিবীর নাম কি ছিল? দুঃখালয়ম অশাশ্বতম। আর এখন কি বলছে? শাশ্বত শান্তি। মানে দুঃখালয়ম আবার অশাশ্বতম, আর এখানে বলছে শান্তির জায়গা এবং শাশ্বত। তো কে পাবে? সে সে অতি দুরাচরীয় ব্যক্তি যদি ভগবানের ভজনা করে, সেও অনতি বিলম্বে সে শান্তি এবং শাশ্বত জায়গা পাবে। তো তাই ভগবান ভগবান সেখানে কি অর্জুনকে কি বলেছে? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা। আর কোনটিও প্রতি জানিহি কোনটো। অর্জুন, তুমি প্রতিজ্ঞা করো, তুমি জোরে জোরে চিল্লে চিল্লে সবাইকে বলো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাহলে ভগবানের ভক্তের কখনো বিনাশ হয় না। তো আমরা এই জীবনে যতখানি ভক্তি করে রাখছি, যদি আমাদের ভগবান প্রাপ্তি না হয় এই জীবনে, হয়তো আমরা এত নীচ আছি, হয়তো হব না। কিন্তু যদি যদি না হয়, কিন্তু একটা জিনিস তো খুব পরিষ্কার, আমাদের কিন্তু প্ল্যাটফর্ম তৈরি হয়ে থাকলো। পরবর্তী জীবনে আমরা যেখান থেকে শুরু করব, এই জীবনে যে পর্যন্ত ভক্তি করে ছাড়বো, পরবর্তী জীবনে সেখান থেকে শুরু হবে। তাই ভগবান বলছে নেহাভি ক্রমণা স্বস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমোপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। তো ভগবান যে প্রকার গ্যারান্টি দিয়েছে, তাতে আমাদের ভয় করার কিছু কারণ নেই, আমরা এতে মুক্ত হতে পারি। কিন্তু তবুও যদি কোনো কারণে, ছোটখাটো কারণেও যদি আমরা শেষের দিকে মিস করে যাই, তাহলে ভগবান কি বলছে? বলছে প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সোমা সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়াতে। 6 নম্বর অধ্যায়ের 42 নম্বর শ্লোকে বলছে। বলছে প্রাপ্য পুণ্য কিতাং, যে সমস্ত পুণ্য আছে সেগুলো কি করবে? সেইগুলির বলে সে কোনো উচ্চ গ্রহ লোকে অনেক দিন ধরে সুখ ভোগ করবে। তারপরে
কি করবে, সে কোনো উচ্চ ব্রাহ্মণ বা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে বা কোনো বণিক পরিবারে জন্মগ্রহণ করবে, করে কি করবে, সে আবার সেখান থেকে ভক্তি শুরু করবে যেখানে সে ছেড়েছিল। হ্যাঁ, তো এইভাবেই তার মানে আমরা যারা ভালো ফেসিলিটির সঙ্গে ভক্তি করার সুযোগ পাচ্ছি, যদি কেউ পেয়ে থাকেন বা কেউ যদি পাচ্ছেন, তাহলে জানবেন আগেকার জীবনের অনেকটা সুকৃতি আছে, যার ফলে আপনি হোস্টেলে থেকে পড়াশোনা করছেন। দুই ধরনের ছাত্রের কথা বলেছিলাম না? এক ধরনের ছাত্ররা হোস্টেলে থেকে পড়াশোনা করে, তারা 11:30টার সময় ফট করে এসে ক্লাসে বসে যায়। আর আর এক ধরনের ছেলেরা আছে 3 ঘন্টা 2 ঘন্টা সাইকেল ঠেঙিয়ে হেঁটে কাদা জল নদী পার হয়ে এসে স্কুলে পড়াশোনা করে। তো এবার দুই ধরনের ছাত্ররাই কিন্তু পড়াশোনার উপরে নির্ভর করছে কে কিভাবে পাশ করবে, তাই না? সেক্ষেত্রে হোস্টেলে থাকা ছেলে মানেই যে সে ভালো নম্বর পাবে তা নয়, বা কষ্ট করে আসছে মানে সে ছেলে ফেল করবে তাও নয়। পড়াশোনাটার উপরে নির্ভর করছে। তার মানে আমরা যে যার কাছে ফেসিলিটিস আছে, সেই ফেসিলিটিস গুলোকে সেই ফেসিলিটিস গুলো আমাদের কাছে যেগুলো আছে সেগুলো থাকার পরে আমরা ভগবত ভক্তি কিভাবে করছি সেটি গুরুত্বপূর্ণ। যদি এই ফেসিলিটিস, যদি কেউ উচ্চ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলো, বণিক পরিবারে জন্মগ্রহণ করলো বা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করলো, করে ভক্তি করলো না, মানে হোস্টেলে থেকে সে ছেলেটি পড়লো না, তাহলে সে কি পরীক্ষায় পাশ করবে? করবে না। বাট ওই ছেলেটি যে অনেক দূর থেকে, আমাদের মতো যারা গৃহস্থ, যারা সংসার জীবনের সঙ্গেও সংগ্রাম করছি, তা সত্ত্বেও যদি কেউ যদি ঠিকভাবে ভক্তি করে নিতে পারে, সে অবশ্যই ভালো রেজাল্ট করবে পরীক্ষায়, তাই না? ওই যে ছেলেটা 2 ঘন্টা সাইকেল চালিয়ে আসতো বা হেঁটে আসতো, এসে স্কুলে আসতো, সে যদি পড়াশোনা করে তাহলে সে ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, তার জন্য সময়। তেমনি আমরা যারা গৃহস্থ আর মন্দিরে যারা থাকে তাদের মধ্যে পার্থক্য কি, তাদের কাছে সব সময়ই ভগবান ভক্তির জন্য সময় আছে, তাই তাদের কাছে ফেসিলিটিস বেশি। কিন্তু আমরা গৃহস্থ মানে আমাদের গৃহের বাকি কাজকর্মের সঙ্গে রেখে তারপরে আমরা ভগবত ভক্তি করার চেষ্টা করছি। কিন্তু ভক্তি যে লেভেলে হবে সেই লেভেলেই কিন্তু আমরা অ্যাচিভ করব, সে মন্দিরে হোক আর গৃহেই হোক। ঠিক তাই ভক্তিটা হচ্ছে একদম অত্যন্ত ভিতরের জিনিস। আমরা সেই জন্য 4.9 4.11 শ্লোক আপনাদের দেওয়া আছে। আমি প্রত্যেকটা শ্লোক অনেক বিচার বিচার বিবেচনা করে ওগুলো সিলেক্টেড শ্লোক, ঠিক আছে? সেখানে ভগবান কি বলছে, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজম্মি অহম। সে ছেলে সাইকেল চালিয়ে আসুক, হেঁটে আসুক, কাদা পায়ে করে আসুক, পরীক্ষার খাতায় যেমন লিখবে তেমন কিন্তু তার রেজাল্ট হবে। আর যে ছেলে হোস্টেলে থাকুক, সারা রাত্রি পড়ুক, সকালে ঘুমুক, ক্লাসে এসে যেমন লিখবে তেমন পাবে, তাই না? সেক্ষেত্রে ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই। তেমনই যেমন পরীক্ষার খাতাতে হোস্টেলের ছেলে না বাইরের ছেলে কোনো ভেদাভেদ থাকে না, মাস্টারমশাইয়ের কাছে যেমন লিখবে তেমন পাবে। তেমনি আমাদের ক্ষেত্রেও তাই। সে মন্দিরের মহারাজ হোক বা মন্দিরের কোনো সন্ন্যাসী হোক, আর গৃহস্থ হোক বা যুক্ত বৈরাগী সন্ন্যাসী হোক গৃহে থেকেই, তাই যেই হোক, যেমন ভগবানের ভজনা করবে ভগবান তাকে সেইভাবে পুরস্কৃত করবে। তাই সেটাই আমাদের মাথায় রাখতে হবে, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যি অহম। ভগবান বলছে, হ্যাঁ, মম বর্তানুবর্তান্তে পার্থ মনুষ্য পার্থ সর্বস্ব। তো আমাকেই সমস্ত মনুষ্য আমাকেই অনুসরণ করে। তো আমরা 20 নম্বর অধ্যায়ে, এই বা 10 নম্বর অধ্যায়ে ভগবানের বিভূতি যোগের মধ্যে আছে। বিভূতি মানে কি? ভগবানের মহিমা, ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করতে অর্জুন চেয়ে বসেছে। অর্জুন কি বলেছে, যে আপনার সম্বন্ধে একটু বলুন না, আপনার সম্বন্ধে একটু জানার চেষ্টা করি আমি, মানে আমার খুব লোভ হচ্ছে আপনার সম্বন্ধে জানা। অহম আত্মা গুড়াকেশ সর্বভূষা সর্বভূতাশায়ী স্থিত অহমা দিশ্চ মধ্যং চ ভূতানামস্ত এবচ। ভগবান বললেন না, হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি অন্ত মধ্য। হ্যাঁ, ভগবান কি বললো, আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে বাস করি। এই কথাটি অনেকবার বলেছে। হ্যাঁ, ভগবান বলছে, ভক্তারাম যোগ্য তাপস্যাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদাং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। ওখানেও ভগবান বললেন যে আমি সুহৃদ, সকলের হৃদয়ে আমি থাকি। তারপরে আরো বলেছে, কি বলেছে ভগবান, আরো অনেক পুনরতেও বলছে, সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্ট মত্ত সিদ্ধির জ্ঞানং অপহরণং চ। বলছে প্রত্যেকটা জীবের আমি হৃদয়ে বাস করি। এখানেও ভগবান বলছে, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশ স্থিত হো অহম আদিশ্চ মধ্যম চ। অহম আদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ। আমি প্রত্যেকটা জীবের আদি অন্ত এবং মধ্য। আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি অবস্থান করি, আমি পরমাত্মা রূপে অবস্থান করি, আমি সর্বভূতের আদি অন্ত মধ্য। তো এই কথা অর্জুনকে বললেন 20 নম্বর শ্লোকে। তারপরে
এইবার এইবার ভগবান নিজের কথা, এইবার আপনারা একটু ফিলোজফিটা বুঝুন। এবার একটা ফিলোজফি আছে এখানে, ফিলোজফিটা কি এটা যদি বুঝে যান তাহলে পরের সব শ্লোকগুলো আপনারা বুঝতে পারবেন। কথাটা হচ্ছে, আপনারা ইন্টারেক্টিভ হবে এই জায়গাটা, সময় যদিও কম তবু ইন্টারেক্টিভ হবে, আনমিউট করে নেবেন। আপনার যখন পরিচয় দেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কাকে বলছি, যেমন অভিজিৎ চন্দ্র প্রভুকে বা দিলীপ প্রভুকে, দুজনের মধ্যে আমি কাউকে জিজ্ঞেস করছি, দিলীপ প্রভুকে জিজ্ঞেস করছি প্রথমে, প্রভু আপনার সম্বন্ধে বলুন, তখন আপনি কি বলবেন? আপনার নাম বলবেন, আপনার বাড়ি কোথায় বলবেন, আপনি কি কাজ করেন এরকম বলবেন, তাই না? কিন্তু আপনি যেগুলো বললেন সেগুলো আমি একটাও জানি না। আপনার নামটা হয়তো বুঝতে পারলাম, আপনার বাড়ি আপনি বললেন আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর, আপনি বললেন আমি দুর্গাপুর জানি না, তখন আপনি কি বলবেন আমাকে বলুন? আমি দুর্গাপুর জানি না, তখন কি বলবেন? আনমিউট করুন প্রভু। হরে কৃষ্ণা। প্রভু আনমিউট হবে না? হ্যাঁ বলুন প্রভু, অভিজিৎ প্রভু বলুন। আমি যদি দুর্গাপুর জানেন না, তখন আমি বলবো যে এটা বর্ধমানের একটা জায়গা, কয়েকটা শহরের মধ্যে একটা শহর, এরকম বলবো। আর কি বলবো প্রভুজি? হ্যাঁ না ঠিক আছে, বর্ধমান কেন বলবেন? কেন কারণ বললেন? আরো কেন বললেন? বর্ধমান বললাম যে দুর্গাপুর বর্ধমানের, মানে দুর্গাপুরটা বর্ধমানের অন্তর্গত, আমি সেটাও সেই বুঝতে জন্যই। পারলাম না, তখন কি বলবেন? তখন বলবো যে এটা আপনার পশ্চিমবঙ্গের একটা রাজ্য দুর্গাপুর, পশ্চিমবঙ্গে একটা রাজ্য বর্ধমান, তার একটা শহর দুর্গাপুর। আচ্ছা, আমি সেটাও বুঝলাম না তখন। তখন এখান থেকে 110 কিলোমিটার দূরে দুর্গাপুর অবস্থিত, এরকম ভাবে বলতে হবে। যে আমি যদি আমি তাও উত্তর পূর্ব বুঝলাম না, দিক, আমি তাও বুঝলাম না, আমি তাও বুঝলাম না, মানে আমাকে বোঝাতে গেলে কোন জিনিসটা দিয়ে বোঝাতে হবে? আমি যে জিনিসটা জানি সেইটা সাপেক্ষে বলতে হবে, তাই আচ্ছা, না? হ্যাঁ হ্যাঁ আমি দুর্গাপুর আমি বুঝবো কখন, যখন আমি যে জিনিসটা জানি সেই জিনিসটা সাপেক্ষে বলতে হবে, তাহলে আমি ফট করে বুঝে যাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এবার আপনি যখন কাউকে বোঝাচ্ছেন, সে কি জানে সেই জিনিসটার সাপেক্ষে বলতে হবে, তাই না? নাহলে সে বুঝতে পারবে না। একটা সেই উদাহরণ দিয়ে বলেছিলাম, কেউ একদম ভারতকে চিনে একদম। না কিন্তু হাওড়ার ব্রিজ চেনে, তখন সে কি বলেছিল? হাওড়ার ব্রিজ দিয়ে ভারতের পরিচয় করিয়েছিল, তাই না? হ্যাঁ তো তেমনি ভগবান সম্বন্ধে কারো কোনো ধারণা নেই। পিঁপড়ে হাতিকে কিছুতেই বুঝতে পারবে না, এবার হাতি পিঁপড়ের ভাষায় বোঝাচ্ছে, হাতি পিঁপড়েকে পিঁপড়ের ভাষায় বোঝাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ অর্জুনের ভগবান সম্বন্ধে কোনো ধরনের আইডিয়া নেই, কোনো ধরনের। এবার অর্জুন যে জিনিসটা জানে সেই জিনিসটার সঙ্গে ভগবান নিজেকে কম্পেয়ার করছে, বোঝা গেল? অর্জুন যে জিনিসটা জানে সেই জিনিসটার সাপেক্ষে ভগবান নিজেকে কম্পেয়ার করছে, কিন্তু ভগবান ওই জিনিসটা নয়, ভগবান ওই জিনিসটা নয়। আপনি বললেন দুর্গাপুর, আমি কিন্তু শক্তিগড় চিনি, তখনই আপনি বলবেন হ্যাঁ ওই তো শক্তিগড় থেকে 30 কিলোমিটার বা 50 কিলোমিটার দূরে, বলবেন তো? তার মানে হ্যাঁ কিন্তু দুর্গাপুর আর শক্তিগড় এক নয়, কিন্তু আমি শক্তিগড় দিয়ে দুর্গাপুরকে চেনার চেষ্টা করলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি ভগবান এখন যে কথাগুলো বলবে প্রত্যেকের নাম দিয়ে বলবে। বলবে তুমি যদি জল ভাবো আমাকে তাহলে তুমি সাগর ভাববে, মানে যেটা সব থেকে বড় এবং সব থেকে ভালো। ভগবান মানে সবকিছু ঐশ্বর্য আছে ভগবানের কাছে, ভগবান সবকিছু ভগবানের কাছে প্রচুর পরিমাণে আছে, আছে তো। তো অর্জুন তো ওই প্রচুরতা তো বুঝতে পারছে না, তাই অর্জুন যেটা সব থেকে ভালো জানে সেইটার সাপেক্ষে ভগবান বলছে তাহলে তুমি ওটাই ভাবো আমাকে, বোঝা গেল? তাই ভগবান বলবে যে তুমি যদি আমাকে, যদি জল ভাবো তাহলে আমাকে সাগর ভাবো, যদি আমাকে পর্বত ভাবো তাহলে আমাকে মেরু পর্বত ভাবো, যদি স্থাবর ভাবো তাহলে হিমালয় ভাবো। মানে এইভাবে ভগবান বলতে শুরু করবে। তুমি যদি আমাকে পাণ্ডব ভাবো, ভগবান বলছে তুমি যদি আমাকে পাণ্ডব ভাবো তাহলে তুমি আমাকে অর্জুন ভাবো, মানে পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ যে। তার মানে ভগবান কি বলছে, যত যে জিনিসটা বলছে সেই জিনিসের মধ্যে শ্রেষ্ঠ জিনিসটা ভগবান, তার ঊর্ধ্বে ভগবান, তারও ঊর্ধ্বে। কিন্তু আপনার কাছে যদি টাকা গুনতে দেয়, আপনাকে যদি টাকা গুনতে যায়, আপনার কোনো মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 100, তো আপনি 100টা টাকায় ওই মেশিন দিয়ে গুনতে পারবেন, তাই না? তো তেমনি তারপরে আপনি মাল্টিপল করবেন যে আমি কতবার গুনেছি ওই মেশিন দিয়ে। তো তেমনি অর্জুন কততম, অর্জুনের কত গুণ ভগবান সেটা বলেনি, বলছে তাহলে তুমি আমাকে অর্জুনই জানো।
যদি পাণ্ডবের মধ্যে আমাকে খুঁজতে যাও তাহলে আমাকে অর্জুন রূপে খোঁজো, কারণ অর্জুন ইজ দ্য বেস্ট পাণ্ডব অ্যামং দ্য পাণ্ডবস। তো ভগবান এইভাবে সর্বোচ্চ শ্রেণীর জিনিসগুলো সম্বন্ধে এবার ভগবান বলবে। মানে ফান্ডামেন্টালটা বোঝা গেল ভগবান কি বলতে চাইলো, ফান্ডামেন্টালটা বুঝেছেন তো? এটাই হ্যাঁ, খুব বুঝেছি। গুরুত্বপূর্ণ। এই দর্শনটা সকলকে আমি জিজ্ঞেস করছি, আমি অভিজিৎ প্রভুর সঙ্গে ইন্টারাক্ট করছিলাম, মানে এ নয় যে শুধু প্রভুকে জিজ্ঞেস হচ্ছে। আপনারা সকলে বুঝেছেন ভগবান কি বলতে চেয়েছে? সবাই বুঝেছেন? হরে কৃষ্ণা, আনমিউট হ্যাঁ করুন হ্যাঁ, করে বলুন আমি কি কথাটা বলতে বুঝলাম, চাইলাম। বুঝেছি যে যেটা প্রভুজি। যে যেটা জানে তাকে সেটা দিয়ে উদাহরণ দিয়ে যাকে বোঝাতে হবে, চেনে কথাটা তার বুঝলাম। সাপেক্ষে বোঝানোর চেষ্টা করছে। আপনাদের পাড়ায় একটা নতুন লোক আসলে কি বলে, কোথায় তুমি কে, তখন বলে আমি বিকাশদের বাড়িতে এসেছি, বাস। কারণ বিকাশকে চেনে তো। হুম। এইবার ভগবান 21 নম্বর থেকে বলছে, শুনুন। আদিত্যনাম আদিত্যনাম অহম বিষ্ণু জ্যোতিষ নাম রবি অংশুমান। হুম। আদিত্য নাম অহম আদিত্য নাম অহম বিষ্ণু জ্যোতিষাম রবি অংশুমান মরীচি মরুত্তাম অস্মি নক্ষত্র নাম অহম শশী। ভগবান কি বললেন? আদিত্য নাম অহম বিষ্ণু জ্যোতিষাম রবি অংশুমাম মরীচি মরীচি মরুত্তামস্মি নক্ষত্রা নামহম শশী। ভগবান বললেন আদিত্য। এবার বিভিন্ন আদিত্য আছে, আদিত্যদের মধ্যে যদি খোঁজো আমাকে, তাহলে আমি বিষ্ণু। আদিত্যদের মধ্যে আমি, ভগবান কিন্তু বিষ্ণুর থেকে অনেক বড়, কিন্তু আদিত্যদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু, তাই তুমি আমাকে বিষ্ণু জানবে। বোঝা গেল যে ভগবান যে জিনিসটা উল্লেখ করছে সেই জিনিসটার মধ্যে ভগবান সর্বশ্রেষ্ঠটাই ভগবানের সঙ্গে কম্পেয়ার করছে। তারপরে বলছে জ্যোতিষ্কদের মধ্যে কিরণময় সূর্য। যদি জ্যোতিষ্কের মধ্যে খোঁজো তাহলে আমি আলো প্রদানকারী, আমি কিরণময় সূর্য। মরুদ্দের মধ্যে যদি খোঁজো আমি, তাহলে আমি মরিচি, এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। মানে ফান্ডামেন্টালটা বুঝলেন ভগবান কি বলতে চাইলো? এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, তাহলে এই পরবর্তী শ্লোকগুলো সব সহজ। ভগবান বলছে তুমি যদি আদিত্যদের মধ্যে আমাকে খোঁজো তাহলে আমাকে বিষ্ণু রূপে খুঁজবে, তুমি যদি জ্যোতিষ্কদের মধ্যে আমাকে খোঁজো তাহলে রবি রূপে খুঁজবে আমাকে, তুমি যদি মরিচিদের মধ্যে খোঁজো তাহলে আমাকে আহ মরুদ্দের মধ্যে আমি মরিচি, আর নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। মানে ভগবান এই ফান্ডাটা দিলেন। বোঝা গেল এটা? এর বাইরে আর কিছু নেই। মানে যে জিনিসটা সম্বন্ধে ভগবান বললেন তুমি যদি তার মধ্যে খোঁজো তাহলে আমি এই। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন। মরিচি এখানে কি মরুভূমিকে বলা হয়েছে নাকি, বুঝতে না পারছি না, না। মরিচি আলাদা কিছু নাম আছে, হ্যাঁ বলছি কেমন। হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ, শুনছি প্রভুজি। এক মিনিট আর একটা কল হয়ে আছে। হ্যালো, বলুন কি বলতে চাইছেন। হ্যাঁ বলুন। জয়েন করেন না গ্রুপে, গ্রুপে জয়েন করুন। প্রভুজি, হ্যাঁ বলুন। প্রভুজি, এই আপনি যে বললেন যে এই যে আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, তা হুম। বিষ্ণুই তো ভগবান না? অর্জুনকে অর্জুন অর্জুন এবার বলছে যে তুমি সব জিনিসের মধ্যে, আমি তো তার থেকে শ্রেষ্ঠই। আপনার কাছে মাপার জন্য একটা স্কেল আছে, ঠিক আছে, হ্যাঁ, তার হ্যাঁ। ম্যাক্সিমাম দূরত্ব হচ্ছে 10 ফুট। আপনি আপনি ওই জায়গাটা বললেন না বিষ্ণুর চেয়েও বড়, তা সেই জন্য আমি হ্যাঁ তো ভগবান তো ভগবান তো ভগবান কি, ভগবানের এক্সপানশন আপনাদের দেখালাম না। ভগবান হ্যাঁ, কে? বিষ্ণু কে? বিষ্ণু তো আচ্ছা, 3টে রূপ। এবার এবার কারণদক্ষ এক বিষ্ণু, গর্ভদক্ষ এক বিষ্ণু, ক্ষীরদক্ষ এক বিষ্ণু, তাই না? তো আমাদের যে বিষ্ণুর সঙ্গে ইন্টারাক্ট সে হচ্ছে ক্ষীরদক্ষ এক বিষ্ণু, যে পরমাত্মা রূপে আমাদের মধ্যে আছে। ঠিক ভগবান বিষ্ণুরও পিছনে, বিষ্ণু কারণদক্ষ এক বিষ্ণুর পিছনে আছে শঙ্কর্ষণ, তার পিছনে আছে নারায়ণ, তার পিছনে শঙ্কর্ষণ, তার পিছনে বলদেব, তার পিছনে ভগবান। এগুলো ভগবানের এক্সপানশন। আমাদের আচ্ছা, ছোটবেলায় রেডিওর একটা অ্যান্টেনা থাকতো না, এরকম ভাঁজ করতে করতে খুলতো, তো ওই হ্যাঁ, যে শেষেরটা সব ওর মধ্যে ঢুকে যেত তো। আবার যখন হ্যাঁ, এক্সপ্যান্ড করতেন তাহলে আর কিন্তু উপরের দিকের স্টিক গুলো সরু হতো, তাই না? আর হ্যাঁ, নিচেরটা মোটা। তো তেমনই মোটা হতো, ভগবানের হ্যাঁ। মধ্যে সবাই আছে, আবার এক্সপ্যান্ড করলে ভগবান এইভাবে এক্সপ্যান্ড করছে, এইভাবে ভাববেন তাহলে অনেকটা সরল হবে। প্রত্যেকটা স্টিকই ভগবানের, কিন্তু শেষের স্টিকটা ভগবানের হলেও ভগবানের মতো অত শক্তিশালী নয়, তাই তো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার এখানে পড়ি দ্বাদশ আদিত্য। আদিত্য 12 জন আদিত্য আছে, তার মধ্যে শ্রীকৃষ্ণ প্রধান। আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কদের মধ্যে সূর্য মুখ্য। ব্রহ্ম সংহিতায় সূর্যকে ভগবানের উজ্জ্বল নয়ন রূপে গণ্য করা হয়েছে। অন্তরিক্ষে 50 রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে। এগুলির মধ্যে নিয়ন্ত্রণকারী দেবতা হচ্ছে মরীচি। যে বায়ুকে যে নিয়ন্ত্রণ করে তার দেবতার নাম হচ্ছে মরীচি, শ্রীকৃষ্ণের প্রতিনিধি। অসংখ্য নক্ষত্রদের মধ্যে রাত্রিবেলায় চন্দ্রই সব থেকে উজ্জ্বল। এভাবে চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতিনিধি। এই শ্লোকে প্রতীয়মান হয় যে চন্দ্র একটি নক্ষত্র, এবং তাই সে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে, সেগুলি সূর্যের আলোয় প্রতিফলিত হচ্ছে। ব্রহ্মাণ্ডের অনেকগুলি সূর্য রয়েছে। এই তত্ত্বটি বৈদিক শাস্ত্রে গৃহীত হয়নি। সূর্য একটি, এবং সূর্যের প্রতিফলন দ্বারা যেমন চন্দ্র আলোকিত হয়, তেমন নক্ষত্রগুলিও আলোকিত হয়। যেহেতু ভগবদ গীতা এখানে চন্দ্রকে নক্ষত্রগুলির অন্যতম বলে নির্দেশ করেছে, তাই উজ্জ্বল নক্ষত্রগুলি সূর্য নয়, বরং সেগুলি চন্দ্রের মতোই নক্ষত্র। এখন হরে কৃষ্ণ। তো আমাদের এখানে বিভিন্ন রকমের ফিলোসফি আসবে, কন্ট্রাডিক্ট করবে আপনাদের, কারণ আমরা যে ভাবনা চিন্তায়, যে পড়াশোনায় আমরা জেনেছি, সেই পড়াশোনার সঙ্গে এখন কিছু কিছু কন্ট্রাডিক্ট করবে। তো যেখানে কন্ট্রাডিকশন গুলো আসবে, সেগুলোকে একটু ছোট্ট করে রেখে এগোতে হবে, ঠিক আছে? কারণ আমাদের মনের মধ্যে ছোটবেলা থেকে পড়ে পড়ে আমরা জানি সূর্য একটি নক্ষত্র। এবার এখানে কি বলছে? নক্ষত্র মানে হচ্ছে জ্যোতিষ্ক আর নক্ষত্রের মধ্যে পার্থক্য বলছে। জ্যোতিষ্ক মানে যেটা, যে সূর্যের ন্যায়, আর নক্ষত্র মানে হচ্ছে যে সূর্যের আলোতে মানে আলোকিত হয়। তো এই ডিফারেন্সগুলো আমরা হয়তো আগে এইভাবে পড়িনি। আমরা জ্যোতিষ্ক আর নক্ষত্র একই পড়ে এসেছি, কিন্তু এখানে এইভাবে বলছে। তাই যেখানে কন্ট্রাডিকশন আসবে, ছোট করে একটু সরিয়ে রেখে আগের জন্য এগোবেন। এগুলো জাস্ট কম্পেয়ার করার জন্য, এগুলো অত গুরুত্বপূর্ণ নয়। ভগবানের মহানতা ব্যক্ত করার জন্য ভগবান এগুলোকে বলছেন, ঠিক আছে? আমরা হয়তো যেগুলো সবগুলো বুঝতে পারবো না, তখন কি করতে হবে? কিছু কিছু জিনিসকে দূরে সরিয়ে রাখতে হবে, যেগুলো বুঝতে পারবো না। এইবার ভগবান কি বলছে? বেদানাং সাম বেদস্মি, দেবানাম अस्मि বাসব, ইন্দ্রিয়ানাং মনসাস্মি, ভূতানাম अस्मि চেতনা। ভগবান কি বললেন? সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ। ভগবান কি বললেন? যদি বেদের মধ্যে আমাকে খোঁজো, তাহলে আমাকে সামবেদ রূপে খুঁজবে। সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র। ভগবান কি ইন্দ্রিয়? বলুন, ইন্দ্র ভগবান না। কিন্তু দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্র। তাই ভগবান বলছে, তুমি যদি দেবতাদের মধ্যে খোঁজো, আমাকে ইন্দ্র ভাবে খুঁজবে। বুঝতে পারলেন? মানে কোনো আপনার কাছে যদি সব থেকে ভালো জিনিসটা যেটা আছে, সেটা দিয়ে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন, তো যদ্যপি আপনি সেটা নন। তো ভগবান তাই বলছে, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ। ভগবান বেদ, জ্ঞান ভগবান দ্বারাই তৈরি বেদ। কিন্তু বেদের মধ্যে যদি, বেদের 4টে বেদের মধ্যে যদি খোঁজে, তাহলে সামবেদ রূপে আমাকে জানবে। তারপরে দেবতাদের মধ্যে, ভগবান দেবতা নন, কিন্তু এগুলো কে? অর্জুন জানে যে জিনিসগুলো, সেগুলোর সঙ্গে কম্পেয়ার করে বলছে। আপনার বাড়ি শক্তিগড়ে নয়, কিন্তু শক্তিগড়ের কাছে। যেমন আমি জানলাম, তেমনই ভগবান বলছে যে আমি দেবতাদের মধ্যে যদি আমাকে খুঁজতে চাও, তাহলে ইন্দ্র রূপে খুঁজবে। সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে, তার মধ্যে শ্রেষ্ঠকে, আমাদের ইন্দ্রিয়দের রাজাকে, মন। তাহলে তুমি মন রূপে আমাকে জানবে। প্রাণীদের মধ্যে, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি প্রাণীদের মধ্যে? প্রাণ, তাই না? চেতনা। তাহলে আমাকে চেতনা রূপে জানবে। বোঝা যাচ্ছে? কঠিন লাগছে না তো এখানে? না হরে না, কৃষ্ণ। ঠিকই আছে, ঠিকই আছে। হ্যাঁ, এইভাবেই এগোবে। রুদ্রাণাং শঙ্করশ্চাস্মি, রুদ্রাণাম শঙ্করশ্চ अस्मि, বিত্তোষো যক্ষ রাক্ষসাম, বসুনাম পাবক চাস্মি, মেরু শিখরি নামহম। রুদ্রাণাম শঙ্কর চাস্মি, বিত্তোষো যক্ষ রাক্ষসাম, বসুনাম পাবকশ্চাস্মি, মেরু শিখরি নামহম। ভগবান বললেন, রুদ্রদের মধ্যে আমি শিব, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, পর্বতদের মধ্যে আমি মেরু। তার মানে যে ক্যাটাগরি বলছে, ওই ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ ক্যাটাগরি কি, ভগবান সেটা নিজেকে ডিনোট করছে। একাদশ রুদ্র আছে, তাদের মধ্যে শঙ্কর, শিব হচ্ছে প্রধান। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্তা এবং ভগবানের গুণ অবতার। ভগবানের 3টে গুণ আছে। কি কি গুণ? সত, রজ আর তম। এই 3টে গুণের দ্বারা যে অবতার গুলো তৈরি হয়, তাদেরকে বলা হয় গুণ অবতার।
ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর তিনটে হচ্ছে ভগবানের গুণ অবতার। ব্রহ্মা হচ্ছে ভগবানের রজগুণের প্রতীক, আর বিষ্ণু হচ্ছে ভগবানের শতগুণের প্রতীক, আর রুদ্র, হ্যাঁ রে, আর রুদ্র, রুদ্র তুই যা, এখন না, এখন যা, পরে 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 যা। আর রুদ্র, রুদ্র মানে হচ্ছে, রুদ্র মানে হচ্ছে যে আমাদের শিবজি হচ্ছে তমগুণের প্রতীক। সে মানে বিলয়, মানে ধ্বংস করার জন্য আছে, ব্রহ্মা সৃষ্টি করার জন্য আছে, আর বিষ্ণু পালন করার জন্য আছে। তো এইভাবে আমরা জানবো। আর কুবের, কুবের হচ্ছে ধনের রাজা, হ্যাঁ, ধন সম্পদের রাজা। তো যদি তাহলে ভগবান কি কুবের? না, বলছে যদি তুমি ধন সম্পদের রাজাদের মধ্যে খোঁজো তাহলে আমাকে কুবের বলে জানবে। হ্যাঁ, তো এইভাবে ভগবান। আচ্ছা, পর্বতদের মধ্যে আমি মেরু পর্বত, সব থেকে মেরু পর্বত মানে ওই মেরু পর্বত যেটা আছে সেটি আমাকে তুমি পর্বতের মধ্যে এইভাবে জানবে। হ্যাঁ, তারপরে ভগবান বলছে পুরোধসাং চ মুক্ষো মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানি নাহম স্কন্ধ সরসাস্মি সাগর। পুরোধসাং চ মুক্ষং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানি নামহং স্কন্ধ সরসাস্মি সরসামস্মি সাগর। তো ভগবান বলছে পুরোধসাম মানে পুরোহিতদের মধ্যে চ মুখ্যম, মুখ্য পুরোহিত হিসাবে আমাকে বৃহস্পতি বলে জানবে। মানে যত পুরোহিত আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, সেনানীদের মধ্যে তুমি আমাকে কার্তিক বলে জানবে। কার্তিক, হ্যাঁ, কার্তিক হচ্ছে সেনানীদের মধ্যে শ্রেষ্ঠ। আর তারপরে হচ্ছে সমর আশ্মি সরসা আশ্মি সাগর, জলের আধার হিসাবে যদি তুমি জানো তাহলে আমাকে সাগর হিসাবে জানবে। হে পুরোহিতদের মধ্যে আমি প্রধান পুরোহিত বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিকীয়, এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। এটা হচ্ছে ভগবান নিজের সম্বন্ধে বলছে। এবার ভগবান কি বলছে? महर्षि नाम भृगु अहम, महर्षि नाम भृगु अहम, गिराम अस्मि अक्षरम, गिराम अस्मि एक अक्षरम, गिराम अस्मि एक अक्षरम, ओंकार ओंकार एक अक्षरम, जग नाम जप अस्मि, जप जग अस्मि, जग नाम जप जग अस्मि, स्थावर नाम हिमालय। भगवान की बोलें महर्षि नाम भृगुर अहम, মহর্ষিদের মধ্যে ভিগু, মহর্ষি নাম ভিগুর অহম, গিরা নাম গিরা গিরাম, গিরাম অস্মি মানে গিরি, গিরি না, গিরাম অস্মি মানে বাক্যসমূহ। আচ্ছা, গিরাম অস্মি এক অক্ষরম, গিরাম অস্মি এক অক্ষরম মানে ওই ওঙ্কারের কথা বলবে। যজ্ঞ নাম জপ, জপ যজ্ঞ অস্মি, স্থাবর নাম হিমালয়। এখানে বলছে মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যের মধ্যে আমি দিব্য ওঙ্কার, যজ্ঞদের মধ্যে আমি কি, আপনারা কি যজ্ঞ করেন প্রতিদিন? জপ যজ্ঞ করেন, শ্রেষ্ঠ যজ্ঞ করছেন। হ্যাঁ, জপ যজ্ঞ আমরা জপ করি ভগবানের নাম। তাই এখানে ভগবান কি বলছে? যদি যজ্ঞের মধ্যে আমাকে খোঁজো, আমাকে জপ যজ্ঞ হিসাবে খুঁজো। এবার ভাবুন আপনারা কোন যজ্ঞ করেন প্রতিদিন? 16 মালা জপ, 32 মালা জপ যে যজ্ঞ করছেন, কি যজ্ঞ করছেন আপনারা ভাবুন, আর তার কি ফল হবে। হ্যাঁ, তাই ভগবান বললেন যজ্ঞ নাম জপ যজ্ঞ অস্মি, আমি যজ্ঞদের মধ্যে আমি জপ যজ্ঞ, স্থাবর নাম হিমালয়। আর যদি অচল বস্তুর মধ্যে আমি হিমালয়। হ্যাঁ, সব জিনিস চলতে পারবে কিন্তু হিমালয় কখনো চলবে না, তাই বলছে অচল বস্তুর মধ্যে আমি। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যের মধ্যে আমি দিব্য ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপ যজ্ঞ, এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। বোঝা গেল? তার মানে ভগবান প্রত্যেকে নিজেকে কিসের সঙ্গে কম্পেয়ার করছে? যে ক্যাটাগরিতে বলছে সেই ক্যাটাগরিতে বেস্ট, সব থেকে ভালো জিনিসের সঙ্গে ভগবান নিজেকে তুলনা করছে। অশ্বত্থ সর্ববৃক্ষানাম দেবর্ষিনাম চ নারদ, গন্ধর্বনাং চিত্তরথ সিদ্ধানাং কপিল মুনি। কি বললো? অশ্বত্থ সর্ববৃক্ষানাম, অশ্বত্থ সর্ববৃক্ষানাম, দেবর্ষিনাম চ নারদ, গন্ধর্বনাং চিত্ররথ সিদ্ধানাং কপিল মুনি। ভগবান বললেন যদি বৃক্ষের মধ্যে আমাকে খোঁজো তাহলে আমি অশ্বত্থ বৃক্ষ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ মানে দেব ঋষিদের মধ্যে যদি খোঁজো আমাকে নারদ হিসাবে খুঁজবে, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, আর সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। তো এইভাবে ভগবান তার বিভিন্ন
এ সম্বন্ধে বলতে যাবে, কালকে আরো নিয়ে পুরোটা টেনে দেবো। হ্যাঁ, এখানে এর মধ্যে বিশেষ কিছু নেই। ভগবান তাই বলছে, নিজের মহিমা সম্বন্ধে বলছে ভগবান, যে তুমি আমাকে কিসের মধ্যে কিসের মধ্যে খুঁজবে। এইভাবে চলতে চলতে প্রায় আমরা চলে যাব 39 নম্বর শ্লোক পর্যন্ত, এইভাবে চলতে থাকবো। তো এটা হচ্ছে ভগবানের মহিমা। যে কোনো জিনিসের সঙ্গে ভগবানের কম্পেয়ার করলে সেটি শ্রেষ্ঠ জিনিস হচ্ছে ভগবান। তো আমাদের একটা জিনিস আমরা পেলাম, কি বলুন তো, যেটা আমাদের সঙ্গে যুক্ত আজকে, কি পেলাম? জপযজ্ঞ। জব জব যোগ্য। জপযজ্ঞ, যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপযজ্ঞ। তো আমরা জপযজ্ঞ করি। হ্যাঁ, তো আজকে এখানে বিরাম নেব। আর যদি কারো কিছু বলার থাকে বলবেন। হুম, প্রভুজি, আমার একটা প্রশ্ন ছিল প্রভুজি। বলুন 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 হরে কৃষ্ণ। বলুন বলছি যে বলুন। ধরুন মানে আমার একটা ইচ্ছা হয় যে হ্যাঁ, আমি সামনে কোনো মানে কারো কল্পনা করে আমি তার জপ হ্যাঁ, করি। হ্যাঁ, এটা মানুষের, যেমন আমি যদি ভক্তি করি তাহলে আমি কাউকে সামনে রেখে হ্যাঁ, ভেবে তাকে আমি জপ করি। ধরুন হ্যাঁ, এবার হ্যাঁ, যদি আমি তাহলে কি ইয়েতে ভাববো আমি, যদি আমি হরে কৃষ্ণ জপ করছি তখন আমি হ্যাঁ। কাকে ভাববো, কৃষ্ণকে, কাউকে, নারায়ণকে? না, কাউকে ভাবতে হবে না। ওই আমি শব্দটি সেটাই শুনতে আমি, হবে, ধ্বনি শুনতে হবে, ধ্বনি। আচ্ছা মানে জব যোগ্যটা হচ্ছে যোগ্য তো করছেন ওখানে, তো কাউকে আপনি আপনি কি করছেন, ওই শব্দটা, ধ্বনিটাই যোগ্য। ওই ধ্বনি যেন আপনার কানের মধ্যে প্রবেশ করে, আর প্রত্যেকটা শব্দ যেন আপনি সুন্দরভাবে শোনেন, এটাই হচ্ছে জপ। জপ মানে কিন্তু আমি কাউকে সামনে রেখে, হ্যাঁ, মন এদিক ওদিকে পালিয়ে যায় সেই জন্য টেনে এনে চোখের সামনে রাখছি, সেটা আলাদা। কিন্তু কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিন্তু চোখ বন্ধ করেই জব করা উচিত। ঘুমিয়ে পড়লে হবে না, কিন্তু জবটা যখন করব যেন চোখও এনগেজ না থাকে, শুধু মুখ আর কান এনগেজ থাকে। এটাই জব যজ্ঞের মহিমা। এটা এক ধরনের মেডিটেশনও বলতে পারেন, যারা এমনি মেডিটেশনের ওয়েতে বলে, তারা আপনার মন কতখানি ওই ধ্বনির সঙ্গে যুক্ত হতে পারছে, হরে তখন আচ্ছা, আপনাকে এটা তো ভগবানকে, জপের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তখন এটা হলো আপনাকে জপের ব্যাপার। ভগবানকে খুঁজতে হবে না বা স্মরণ করতে হবে না, তাহলে তো আপনার জপযজ্ঞ হচ্ছে না, আপনার হচ্ছে মন না, অন্যদিকে চলে গেল। অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, তাহলে আমি যখন বলছি ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, হ্যাঁ, তখন আমি তখন আমি কাকে চিন্তা করব? ভগবান বাসুদেবকে, কৃষ্ণকে স্মরণ করবেন, কৃষ্ণের আচ্ছা চরণকে স্মরণ করবেন। ওং নমো ভগবতে বলতেই আপনার সামনে কৃষ্ণ হাজির হয়ে যাওয়া উচিত, মানে আপনার স্মরণে, আপনার চিন্তায়। আর তার আমি চরণকে এটাই আপনি, বলতে চাই, আমি এটাই হ্যাঁ, বলতে চাই। তখন তখন যদি মানে তো অনেকে আছে মানে বলছে যে নারায়ণ ভগবতে বাসুদেব মানে নারায়ণ, বাসুদেব মানে নারায়ণকে। কৃষ্ণ, বাসুদেব মানে আচ্ছা কৃষ্ণ। আচ্ছা, ঠিক আছে প্রভুজি, ঠিক আছে প্রভু। বলুন অভি- বলুন। অভিজিৎ প্রভুজি, বসুদেবের পুত্র বলে তো বাসুদেব। প্রভুজি, বলুন। কৃষ্ণ, একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। বলছিলাম কৃষ্ণের যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন কারাগারে মানে আবির্ভূত হয়েছিলেন, তখন তো ভগবান প্রথমে তো 4 হাত নারায়ণ রূপেই জন্ম হয়েছিলেন। আবির্ভূত তখন হয়েছিলেন কি জানি, চতুর্ভুজ নারায়ণ রূপে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে তখন দেবকী বলেছিলেন যে প্রভু আপনার তো 4 হাত, তখন আমি কিভাবে তোমার এ করবো, আপনি তাহলে স্বাভাবিক ভাবেই থাকুন 2 হাতেই। হুম, তখন ভগবান 2 হাত নিয়ে আবির্ভূত হলেন আবার। তো হুম। তাহলে কি আমরা কৃষ্ণ নারায়ণকে কি আবার আবার আলাদা ভাবি, আবার যেন কেমন যেন একটা গোলমাল হয়ে আলাদা নয় যাচ্ছে। তো, আপনাদের কি বললাম, আলাদা তো নয়, একটা রশ্মির বিভিন্ন অংশ, একটাই রশ্মি। রশ্মির প্রথমের দিক, শেষের দিক, মাঝের দিক, রশ্মি একটাই। আপনাদের ওই রেডিওর অ্যান্টেনা দেখেছিলেন, আপনাদের বললাম, ওই যদি ছোটবেলায় দেখে থাকতেন তাহলে বুঝতে পারতেন। রেডিও থেকে একটা টেনে আমরা টিক 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 করে উঁচু করে একটা অ্যান্টেনা খুলে দিতাম না, দিয়ে আবার হাত দিয়ে চেপে বসিয়ে দিতাম। মনে পড়ছে না? ওটা ছোটবেলায় ছিল। আগেকার দিনে মোবাইলে তো তাই ছিল, মোবাইলও তো ছিল আগে যখন রিলায়েন্স হ্যাঁ, কর্পোরেট। নোকিয়া যখন এসেছিল তখন ছিল, হ্যাঁ, নোকিয়া তখন প্যানাসোনিকের ছিল। হুম। এখনো হ্যাঁ কিন্তু এক্স্যাক্টলি। ওপরে অ্যান্টিনা দেখা যায়, গাড়ির উপরেও থাকে। হ্যাঁ, ওইগুলো রিট্রাক্টেবল, হ্যাঁ হ্যাঁ, ওগুলো ওগুলো ইয়েস, সেগুলো এক্সটেন্ডেড হয়। তো ভগবান ওই মোটা নিচের গোছাটা ছোটবেলায় হচ্ছে ভগবান, আর ওই বাকি এক্সটেনশন গুলো হচ্ছে শঙ্কর্ষণ নারায়ণ, দেন আপনার কারণদাক্ষাক বিষ্ণু, গর্ভদাক্ষাক বিষ্ণু, আর লাস্টে ক্ষীরদাক্ষাক বিষ্ণু। প্রভুজি, বলুন আমি বলি একটা কথা। বলুন। এটা সবার মধ্যে কিন্তু কনফিউশন আছে, যেটা আমি বলেছিলাম একদিন এই ক্লাস নিয়ে না। আচ্ছা। আদি
কোথার থেকে শুরু হলো, সৃষ্টি তো কোথা কালকে থেকে। কালকে হবে ওই ক্লাসটা, কাল টোটাল করাবো। মানে একদিনের ক্লাস লাগবে, এই ক্লাসটা মানে করে নিন, সবাই নোট করে নিক, না হলে অনেক কনফিউশন আছে এর মধ্যে। হুম, তো কালকে প্রভুজি হবে। আর আর একটা কথা বলবো প্রভুজি, বলুন। যে যখন আমরা জব করি তো শুধু কানে শুনবো, কিন্তু মন এমন একটা জিনিস, হরে কৃষ্ণ নাম শুনছি ঠিক কথা, মন কিন্তু বিশ্রাম নেই, সে কিছু না কিছু ভাবতে থাকে। সে কি ভাবতে দিলে এক জগৎ থেকে তো চলে যায়, তখন তো মনটাকে ধরে রাখার জন্য তখন কৃষ্ণের কথা ভাবার চেষ্টা করি, যে কৃষ্ণ লীলাগুলার কথা ভাবি, কি মানে তার বাল্যকালের কথা ভাবি, এইগুলো ভেবে ভেবে তখন জব করি, যাতে না, মনটাকে হবে একটু না, ওটা জব কনসেন্ট্রেশন হচ্ছে আনার না। জন্য। ওটা ভগবান চিন্তন হচ্ছে, জব হচ্ছে না। ওটাকে আচ্ছা, জপের জন্য আপনাকে শুধু শ্রবণই করতে হবে, একদম ধ্যানপূর্বক। একটা যদি ওয়ার্ড মিস হয়ে যায় বা শুনলেন না, তাহলে আবার খুঁজে মনকে ধরে আনতে হবে, কান ধরে এনে বসাতে হবে, বসে আবার শোনাতে হবে তাকে। হ্যাঁ, ভগবানের ফটো রাখি যাতে মন চোখ এদিক ওদিকে না পালায়, সেই জন্য চোখটাকে ধরে এনে ভগবান চরণ পর্যন্ত থাকুক। মানে অন্য জায়গায় পালানোর থেকে ভগবানের চরণ ভালো। কিন্তু জপ হলো না, তাহলে ভগবানকে স্মরণ করা হলো কিন্তু জপ হলো না, জপযোগ্য হলো না। জোরেই বলি যাতে শুনতে পাই, আপনি বলেছিলেন হ্যাঁ, তো না বারবার যে আপনাকে কানন প্রত্যেকটা শব্দ শোনার চেষ্টা করতে হবে। আপনাকে ভাবতে হবে মুখ দিয়ে বেরিয়ে কান পর্যন্ত গেল, কান পর্যন্ত ভিতর দিয়ে গিয়ে আত্মা থেকে পরমাত্মা তক পৌঁছাচ্ছে, এরকম ভাবে ভাবতে পারেন। শ্রবণ আর স্মরণের স- মধ্যে ডিফারেন্স। শ্রবণ অ্যান্ড স্মরণ, বলুন প্রভু। বলছি শ্রবণ অ্যান্ড স্মরণের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। স্মরণ না, স্মরণ আলাদা, স্মরণ করলে হবে না, শ্রবণই করতে হবে আমাদের, স্মরণ আলাদা। আপনারা যেটা বলছেন সেটা স্মরণ, মানে আমি কাউকে সামনে দাঁড় করিয়ে দিয়ে আমি তাকে হ্যাঁ, 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 হ্যাঁ। তো এটা ঠিক নয়। আমাদের জবটা হলো আলাদা জিনিস। জবটা শ্রবণ, ধ্বনি, ধ্বনিকে ব্যবহার করে, ব্যবহার ধ্বনি। কারণ আপনারা দেখবেন আমরা যখন ঘুমোই, আমাদের শরীরে সব জ্ঞানেন্দ্রিয়গুলো মোটামুটি চুপ হয়ে থাকে, একটাই জ্ঞানেন্দ্রিয় খোলা থাকে, সেটা হচ্ছে কর্ণ। হ্যাঁ, তো এই কর্ণ এমন একটা আমাদের জ্ঞানেন্দ্রিয়, যেটি আমাদের জড়জগতিক এবং আধ্যাত্মিক জগতের মাঝখানেও এই কর্ণ দ্বারাই কিন্তু আমাদের এই ধ্বনির মাধ্যমেই আমাদেরকে ও পৌঁছে দেবে। কি পৌঁছে দেবে? ইনফরমেশনগুলো এই জড়জগতের মধ্যে থেকেও আপনি আধ্যাত্মিক জগতের মধ্যে ইনফরমেশনগুলো ঢোকাবেন এই ধ্বনির মাধ্যমেই। যেমন শায়িত অবস্থায়, ঘুমের অবস্থায় জাগা আর ঘুমের মধ্যে পার্থক্যের মধ্যে একটাই কাজ কাজ করে, কি? সেটা হচ্ছে কান। তেমনি সেই কানের আবার পুনঃব্যবহার এই জড়জগৎ আর আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করার জন্য এই ধ্বনি প্রবেশ করানো। ভগবানের পবিত্র নামের ধ্বনি যখন বারবার আপনার কানের মধ্যে দিয়ে প্রবেশ করবে, তখন আধ্যাত্মিকতা, আমার আত্মার কাছে যে প্রবেশ করার জন্য যে জায়গাটা, সেটা এই ধ্বনির মাধ্যমে যাবে, আর অন্য কোনো অ্যাকশনের মধ্যে যাচ্ছে না এখন। সেজন্য জপ যজ্ঞ খুবই গুরুত্বপূর্ণ। প্রভুজি মানে প্রভুজি মুখ দিয়ে কি বলছি সেটা কান খাড়া করে শুনতে হবে। একদম ওইটাকেই আমি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা শব্দ আমাকে শুনতে হবে আর অনুভব করতে হবে যে এই মন্ত্রটি আমার কানের মধ্যে প্রবেশ করছে প্রত্যেকবার। প্রভুজি কয়েকদিন আগে মাতাজি জিজ্ঞাসা করছিলেন না ওং শব্দের, ওং শব্দ। তো ওংটা হুম, হলো এই আমাদের জপের মধ্যে পড়ে, যেটাকে আমরা বলি ব্রহ্মনাদ। হুম, ব্রহ্মনাদ যেখানে সৃষ্টির উৎস, যে শব্দের আহ, উৎসে মানে সৃষ্টিতে যে শব্দের উচ্চারণে ব্রহ্ম, ব্রহ্ম উচ্চারণ মানে প্রকট হয়েছে, সেটাকেই বলা হয় ব্রহ্মনাদ। তো এইটাই স্মরণটাও ঠিক এই আমাদের জপটাও হলো ঠিক সেই ধরনের একটা বস্তু। মানে ওম ইয়েস। শব্দ করলেই যে একদম ব্রহ্মনাদ, মানে ব্রহ্ম মানে সৃষ্টি, আর সৃষ্টির উৎস হলো নাদ শব্দ। তো এই শব্দ জপটা ঠিক সেইভাবে যদি আমরা ধরি, তাহলে সেটাকে বলা যেতে পারে যে আহ উম, জপ। এবার জপের বিভিন্ন, দেখুন, এটা হচ্ছে ভৌতিক জগৎ আর আধ্যাত্মিক জগতের মাঝখানের যে রাস্তাটা, সেটা হচ্ছে কান। কান দিয়ে ঢুকছে, ঠিক আছে? আপনি জানবেন এটা একটা সুড়ঙ্গ, যেখান থেকে আপনি এইখান থেকে দিচ্ছেন ওই এন্ডে যাবে। তো যে এন্ডে দিচ্ছেন সেই এন্ডে দিচ্ছেন, সুড়ঙ্গের মুখে দিচ্ছেন আপনি শব্দ। আর এই শব্দটা হচ্ছে একটা বিশেষ শব্দের পাসওয়ার্ড যুক্ত। ভাববেন যে কোনো শব্দ গেলেই কিন্তু ওখানে পৌঁছবে না, সেখানে গিয়ে ফিল্টার হবে, হয়ে তবেই আপনার আধ্যাত্মিক জগতের মধ্যে এন্ট্রি দেবে। সেই ফিল্টারের জন্য, সেই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রের নামের কথা বলা হয়েছে এখানে। ভগবানের পবিত্র নামের অনেক পুরাণে এবং এতে উল্লেখ করা হয়েছে, উপনিষদেও উল্লেখ করা হয়েছে। কলি সন্তরণ উপনিষদে স্পেশালি হরে কৃষ্ণ মহামন্ত্র সম্বন্ধে বলেছে। যখন ব্রহ্মাজিকে নারদ মুনি জিজ্ঞেস করেছিল যে কলিযুগের মানুষের উদ্ধারের রাস্তা কি, তখন কলি সন্তরণের 2 নম্বর শ্লোকে ব্রহ্মাজি বলছে
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ইতি ষোড়কম নাম নাম কলি কলমশ নাশনম না তো পরতর উপায়ে সর্ববেদেষু দৃষ্টতে। বলছে সমস্ত বেদ ঘেঁটে আমি দেখে নিয়েছি, এই 16 শব্দের নাম ছাড়া কলিযুগে উদ্ধারের আর কোনো ভালো রাস্তা নেই। এটাই হচ্ছে ব্রহ্মাজি বলছে নারদ মুনিকে। তো তারপরেই চৈতন্য মহাপ্রভু এই মন্ত্রটি তিনি অ্যাডপ্ট করিয়েছেন। আপনি বিভিন্ন সঙ্গীতের সঙ্গেও আপনি দেখবেন খুঁজতে খুঁজতে শেষে হরে রাম হরে কৃষ্ণ। আপনি মহারাষ্ট্রে গিয়ে দেখবেন গণেশের মন্ত্র চলছে, চলতে চলতে শেষে হরে কৃষ্ণ ঢুকে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনার মানে জপযজ্ঞের সব থেকে শ্রেষ্ঠ মন্ত্র। এবার যারা যেটাকে যেভাবে গ্রহণ করে নিয়ে চলছে, তো আমরা এখানে শ্রেষ্ঠত্বের বিচার করছি না, আমরা যেটা ফলো করছি সেটাই বিচার করছি। ঠিক আছে, মহুয়া মাতাজি বলুন কি বলতে চাইছিলেন। হরে কৃষ্ণ। মহুয়া মাতাজি আপনার হ্যান্ড রেজ আছে। মহুয়া মাতাজি আপনার হ্যান্ড রেজ আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি বলুন। বলছি যখন জব করব তখন তো কান দিয়ে শুনবো, মন ওই কানের শোনাতে এনগেজ করে রাখতে হবে 100%। ও মনটাই সেই জন্য তো মন জব। পালিয়ে যাচ্ছে, সেই জন্য আপনার শোনাটা মানে আপনি শোনার প্রতি আপনার কনসেন্ট্রেশন থাকছে না, কারণ মন অন্য জায়গায় চলে যাচ্ছে। তো মনকে একদম বেঁধে ফেলতে হবে শোনাতেই, মনকে আলাদাভাবে খুঁজতে হবে না, আপনার কাজটা করতে হবে আমি যেন প্রত্যেকটা শব্দ পরিষ্কারভাবে শুনি। আপনি যখনই প্রত্যেকটা শব্দ পরিষ্কারভাবে শোনার চেষ্টা করবেন তখন মন কিন্তু এদিক ওদিক যেতে পারবে না। আপনি যখন ওই এক বাটি তেল নিয়ে যখন একটা মন্দিরের দিকে ঘুরবেন না, তখন আর মুখ দিয়ে মন্ত্র বেরোবে না, তেল পড়ে যাচ্ছে কিনা টোলকে যেন পড়ে না যায় সেটাই ভাবতে থাকবেন আপনি, তাই না? তো তেমনি আপনার প্রত্যেকটা শব্দ আপনি আজ থেকে যারা যারা জব করবেন, তাহলে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে মনে রাখতে হবে যেন একটা শব্দ আমরা মিস না হয়ে যায়। তাহলে টোটাল মন্ত্রটা আংশিক রয়ে গেল, হলো না। মানে 108 বারের মধ্যে একটা বাদ চলে গেল যদি পুরোটা না শুনি। তাহলে এবার দেখে রাখুন আপনারা কে কতখানি মন দিয়ে জপ করছেন, ভেবে রাখবেন। ঠিক, আজকে এখানে বিরাম নিই, আবার কালকে সকাল সকাল ভোট দিতে যেতে হবে তো কিছুক্ষণের মধ্যে। বলছি বাবুজি। হ্যাঁ, ভোট দিতে যেতে হবে। আপনারা শতগুণে ভোট দেবেন, বা যার দ্বারা চালিত হতে চাইবেন তাকেই ভোট দেবেন, আপনার স্বতন্ত্রতা আছে আপনাদের। হরে কৃষ্ণ।